সজলদা, আপনাদের জন্য এই অবস্থা রাজ্যে। আপনারা টাকা দেন না বলে কাঁদছেন এখানে আমার পাশে বসে যারা বসে আছে। একটাও কথা বলিনি যখন কেউ কথা বলেছে। আমি জাস্ট প্রশ্ন করব, আপনারা পরে উত্তর দেবেন। মিড ডে মিলের টাকা কোন সরকার আটকে রেখে দিয়েছে? আমি জাস্ট জানতে চেয়েছি। 11,000 মাদ্রাসা যেখানে শিক্ষক নেই, কোন সরকার আটকে রেখে দিয়েছে? আমি জাস্ট জানতে চেয়েছি, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 25% কারা দেয়নি? চাকরিটা কারা চুরি করেছে? কার খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে? খুব বুক ফেটে যাচ্ছে, যন্ত্রণায় ছটপট করছে। ভাইপোর এমপে হাঁটছে আর বাংলার মা বোন যারা সংখ্যাগুরু সবাই মিলে যারা একে ক্ষমতায় নিয়ে এসেছিল, হ্যাঁ, তারা চার পায়ে কুকুরের মতো হাঁটছে। ভাইপোর হেলিকপ্টার চড়তে কাল কত খরচ হলো? ভাইপোর হেলিকপ্টার চড়তে কাল কত খরচ হলো? আমরা বাংলার মানুষ আজকে জানতে চাই, এটা কার বাবার টাকায়? সজলদা খারাপ লাগছে? সজলদা রাস্তায় আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি। এখানে কোন টাকাটা, এখানে কোন টাকাটার জন্য এই যে সুমনদের চাকরি চলে গেছে, এই যে শিক্ষকদের কথা বলিনি, কথা বলিনি, আপনার বেলা উনি বলেনি, আপনার বেলা উনি বলেনি। আবার বলছি সজলদা উত্তর দেবেন। আবার ধরতে চমকে মানে, আরে ভাই যেমন কুকুর তেমনই মুগুর দিতে হবে। সজলদা আপনি বলুন। আমি জানতে চাই, আমি হ্যাঁ সবাই দেখেছে তোমাদের নাটক, আমি জানতে চাই এখানে যারা বসে আছে তারা বলুন যে কেন্দ্রীয় সরকারের কারণে তারা বঞ্চিত। তারা শুধু বলে দিন, নিজেরা চুরি করবে, হিসেব দেবে না, সেই টাকা কোত্থেকে কেন্দ্র দেবে? এখানে 100 দিনের কর্মী নেই, বলতে দিন, আমি সবার এখানে 100 দিনের কর্মী নেই। 100 দিনের কর্মীরা তাও বলতে পারেন, আমি তাও ধরে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা, আপনি বলুন তো, আশা কর্মী, আইসিডিএস, শিক্ষক, নার্স, ডাক্তার, সংখ্যাগুরু সব চোখের জল এক হয়ে গেছে। কার জন্য? শুধু কেন্দ্রীয় সরকারের জন্য? আপনি বলুন। পশ্চিমবঙ্গে এক মিনিট পশ্চিমবঙ্গে ছাড়াও আরো বহু জায়গায় বিরোধী দল ক্ষমতায় আছে, তারা তো এই কথা বলতে পারে না। কত কোটি কোটি টাকা এদের নেতারা লুটছে, মানুষকে তার হিসেব দিতে হবে। কোন বাপের টাকায়, কোন কার বাপের টাকায়, কোন সরকারের টাকায়? এদের তো ফুটানি হয়। এরা আজ থেকে 15 বছর আগে এরা কি করতো, আর আজকে এদের কত টাকা সম্পত্তি হচ্ছে? বাংলার মানুষ জানতে চায়। আমি ডিবেটের দ্বিতীয় অংশে যাব, আমি প্রত্যেকের কাছে আসবো। এই লজিকটা আমি বুঝতে পারছি না অনিন্দ্য সিনহা রায়, এই লজিকটা আমি বুঝতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের চাকরি চুরি হয় কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।